আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ দেখাবো জর্দা মুরব্বা করে। চলুন তাহলে মূল চলে যাই। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে 2 লিটারের মতো পানি দিয়েছি। এখানে জর্দার কালারটা নাই, তাই ফুড কালার, ইয়েলো এবং রেড কালারটা মিশিয়ে একটা জর্দার কালার বানিয়ে নিলাম। এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো আগেই কিন্তু ধুয়ে রেখেছি। জর্দার কালারটা শেষ হয়ে গেছে। আমার জর্দার যে চালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধটা এমনভাবে করা হবে উপর দিয়ে একটু হালকা হবে, ভিতরে মাইসটা তাজা থাকবে। ওই সময় কিন্তু নামিয়ে ফেলতে হবে, দিয়ে তারপর ঠান্ডা করতে ফ্যানের তলে রেখে দেবেন। ফ্রাই প্যানটা ধুয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি যে শুকনা যে ফ্রুটসগুলো ওগুলো আমি ভেজে নেব। কিশমিশ, এখন দিয়ে দিলাম মোরব্বা। কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা কোনোভাবে একটু ভেজে তারপরে উঠেই ফেলবো। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দেবো চিনি, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, একটা তেজপাতা আর 2 থেকে 3টে এলাচ, স্বাদ মতো লবণ। চিনিটা গলে গেলে জর্দার চালগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন যে ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম গুঁড়া দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধ স্কিপ করেও যেতে পারেন, তবে দিলে ফ্লেভারটা এবং স্বাদটা অনেক বেশি আসে। হয়ে গেছে। এখানে আমি 5 মিনিটের মতো দমে রেখে দেবো। কেমন লাগলো আমার প্রিয় ভাই বোনেরা? রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যত নতুন নতুন নোটিফিকেশন আছে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। 5 মিনিট পর দেখুন অনেক ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখন একটা বলে একটা প্লেটে উঠিয়ে নেব। খেতেও কিন্তু সেই রকম স্বাদ। একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।